তার বাবা আছে, মুসল্লিরাও ইমাম সাহেবের মতো তার বাবাকে সম্মান দান করে। আপনি খেয়াল করে দেখেন, সম্মান দেয়। তাহলে এই হলো আমাদের শিক্ষার ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন। এই দ্বীন শিক্ষার ক্ষেত্রে নাবালক বাচ্চারা যতদিন তেলাওয়াত। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈদগাহ মাঠের সৌন্দর্য আপনাদের সঙ্গে তুলে ধরা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের সঙ্গেই থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ঈদগাহ মাঠের দিকে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেকেই ঈদগাহ মাঠের দিকে রওনা দিয়েছে। আসলে ঘুম থেকে উঠে সকাল সকাল ঈদগাহ মাঠের দিকে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি ভেতরে কাজ করে, যা বলে প্রকাশ করার মতো না। আপনারা সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি পার হয়ে আমাদের ঈদগাহ মাঠে যেতে হয়। রিসেন্ট এই ব্রিজটি করা হয়েছে, চলাচলের জন্য সুন্দর একটি ব্রিজ। এর সাইডেই আগের একটি পুরাতন ব্রিজ রয়েছে, যেটা এখন পরিত্যক্ত। চলুন সে ব্রিজটিও আপনাদের একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্রিজটি, এই বাম সাইডেই সেই পুরাতন পরিত্যক্ত ব্রিজটি রয়েছে। আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই যে সেই ব্রিজ, যেটা এখন পরিত্যক্ত। সামনের যে ভিউটা সত্যি অনেক সুন্দর। এখানে এসে যদি আপনি একটু সময় অতিবাহিত করেন, সত্যি আপনার অনেক খুব ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই যে ঈদগাহ মাঠের দিকে চলে যাচ্ছে। তো চলুন আমরাও ঈদগাহ মাঠের দিকে রওনা দিই। আরেকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার আব্বু কাকা দেশের বাইরে থাকে, তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারে। তাদের সঙ্গে যদি একসঙ্গে ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়তে পারতাম, তাহলে সত্যি অনেক ভালো লাগতো। তো যাই হোক, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা এখন যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মসজিদ। এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায় করা হয়। এই মসজিদের পাশ ঘেঁষে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা দিয়ে আমাদের ঈদগাহ মাঠে যেতে হয়। আপনাদেরকে একটু দেখাই, এই যে আপনারা এখন যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমাদের ঈদগাহ মাঠে যেতে হয়। আসলে ঈদগাহ মাঠটি অনেক সুন্দর, একদম চারিপাশে গাছপালা, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ। একটু সামনে গেলে দেখতে পাবেন এখানে কয়েকটি ছোট ছোট দোকান বসেছে। ছেলেপেলে এখানে কেনাকাটা করতেছে। আসলে পরিবেশটাই অন্যরকম, ভেতরে অনেকটা ভালো লাগা কাজ করে এরকম পরিবেশ দেখলে। অনেক ছেলেপেলে আসছে এখানে। একটু সামনে আপনারা একটা বড় একটি জাম গাছ দেখতে পাবেন। আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে গিয়ে একটু দেখাই। অনেক সুন্দর একটি জাম গাছ, বিশাল বড় একটি, এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর জাম ধরে এখানে। আমরাও ছোটবেলায় এখানে অনেক জাম খেয়েছি এই গাছ থেকে। জাম গাছটি বিশাল বড় একটি জাম গাছ। সবাই ঈদগাহ মাঠের দিকে যাচ্ছে, চলুন আমরাও ঈদগাহ মাঠের দিকে রওনা করে দিই। আমাদের ঈদগাহ মাঠের এই রাস্তাটি এখন, এই ডান পাশে একটি বড় একটি পুকুর আছে, এই পুকুর পাড়ের সাইড দিয়েই যেতে হয়। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এখন বুঝতে পারতেছেন না, একটি গেট আছে, সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আশেপাশের যে ভিউটা সত্যি অনেক সুন্দর, দেখলে একদম মনটা জুড়ে যায়। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই যে আমাদের সেই ঈদগাহ মাঠের গেট, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। আপনারা এখন দেখতে পাবেন যে ভেতরের পরিবেশটা কী রকম। আসলে অনেক শান্ত শিষ্ট, একদম নিরিবিলি, মনোমুগ্ধকর, মনোরম পরিবেশ।
কিছু মসজিদের মুসলিমদের আপনাদের একটু ভালোভাবে দেখাই ভিতরে ভিউটা কতটা সুন্দর। সালাম দিলেন, মুসলমান বললেন, আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন বাবার জুতা সোজা করে ভেতরে প্রবেশ করতেছে এবং এখন ছেলেরা সাথে সাথে তার নিজ নিজ জায়গায় কোনোদিন আমার কেউ বসে পড়তেছে, ভেতরে লোকজন প্রবেশ করতেছে। মানুষের মতো মাঠের ভিতরে এই বটগাছটি অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আমাদের নিঃস্বার্থভাবে ছায়া দিয়ে যাচ্ছে। তাহলে মাঠের ভিতরে এই বটগাছটি অত্যন্ত সৌন্দর্য বহন করতেছে। হাজির আমরা আপনার সন্তান দেখতে পাচ্ছি, দেখুন একটু অসাধারণ ভিউ, সত্যি অসাধারণ। আলহামদুলিল্লাহ, দেখলেই আমার চোখ জুড়িয়ে যায়। লোকজন ইতিমধ্যে এখনো পুরোপুরিভাবে আসেনি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই সমস্ত কাতার পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা দেখুন, ভিউটা দেখুন, অসাধারণ, সত্যি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আপনাদের একটু গেটের দিকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লোকজন ভিতরে প্রবেশ করতেছে। আসলেই একমাত্র আমাদের এই ইবাদত যাতে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হয়, যাতে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই করতে পারি। ইমাম সাহেব কুরবানি সম্পর্কে মুসলমান ভাইরা কিছু ওয়াজ করতেছে, আজ সবাই তা মনোযোগ সহকারে শুনতেছে। আর অনুষ্ঠানের ভিতরে এখানে বড় ভাইয়েরা মাঠের উন্নয়নের জন্য কিছু টাকা কালেকশন করতেছে। আজকে আপনি স্লোগান দেন ধর্ম আলহামদুলিল্লাহ, সত্যি অনেক দায়িত্ববান একটি ছেলে। আপনারা আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন, এখন সত্যি অনেক সুন্দর। এখনো সমস্ত কাতার পরিপূর্ণ হয়নি, লোকজন এখনো আসতেছে। ইতিমধ্যে আর তো কিছুক্ষণ বাদে নামাজ শুরু হয়ে যাবে। আমাদের যে আপনাদের একটু আশেপাশে ভিউটা দেখাই, দেখুন কতটা সুন্দর। সবাই নামাজ যখনই নিজ নিজ জায়গায় বসে পড়েছে। দেখুন আশেপাশে ভিউটা দেখুন একটু, সত্যি আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর। সপ্তাহে আমাদের এই মাঠের চারিপাশে প্রচুর গাছপালা, ওই কৌটা যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা নিজের চোখে দেখলে জিনিসটা উপলব্ধি করতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। সবাই বসে পড়ছে। আজকের ওয়েদারটি অনেক ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। রৌদ্রের সেরকম তাপ নেই, ভেতরে বসে থাকতে কোনো কষ্ট হচ্ছে না ওরকম। টোটালি সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর। আর একটি কথা আপনাদের সবাইকে ইনভাইট করতেছি, আপনারা সবাই আগামী ঈদে আমাদের এই মাঠে এসে নামাজ পড়বেন, সত্যি আপনাদের অনেক ভালো লাগবে। নামাজ শেষে ইতিমধ্যে সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা দিয়েছে। আজকের মতো ভিডিওটি এই অবধি, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। ঈদ মোবারক।